তোমরা জানো না ইয়াজিদ এবং তার বাহিনী এত নষ্ট চরিত্রের ছিল রে। 61 হিজরিতে বন্ধু কারবালা হয়েছে। 63 হিজরির করুণ কাহিনী তোমরা যদি শোনো রে, ইয়াজিদের দিকে তাকায়া তোমরা থুতু ফেলবা না। তোমরা মনে করবা ইয়াজিদের চাইতে আমার মুখের থুতু অনেক দামি, আমি তার দিকে তাকায়া থুতু নিক্ষেপ করবো না। তোমরা জানো না ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে তোমরা শুনে নাও। 3 দিন 63 হিজরিতে বন্ধু, ও বন্ধু 3 দিন হাররার ঘটনা ঘটেছে। মসজিদে নববীতে আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ঘোড়া রাস্তা বল বানিয়েছে রে। ওই 61 হিজরিতে বন্ধু 1000 মহিলা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত ওয়াজ মুখস্থ করে নেন, এগুলো ছোট্ট ছোট্ট বাংলা বই থেকে কালেক্ট করে না। এই বর্তমান সময়ে বন্ধু বাংলাদেশের মধ্যে বড় বড় দাড়ি দেখা যায়, মাথা বড় পাগড়ি দেখা যায়। ও বন্ধু জুব্বার গ্লেজ দেখলে চক্ষু শীতল হয়ে যায়। বাংলা রিডিং বই পড়ে ওয়াজ করতে আসে, এই জন্য তাদের কাছে তথ্যগুলা নাই। কথা বলেন না কেন? 1000 মহিলা 63 হিজরিতে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে বন্ধু 1000 মহিলা অবৈধ জারজ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। 700 সাহাবীকে নির্মমভাবে বন্ধ কতল করেছে, নির্মমভাবে কতল করেছে। মদিনার সাধারণ জনগণ বন্ধু 10,000-এরও বেশি তারা হত্যা করেছে। এত নিকৃষ্ট কাজ ইয়াজিদ বাহিনী করেছে রে বন্ধু। ইমাম হুসাইনের এবং তার সঙ্গীদেরকে যখন শহীদ করা হলো, শহীদ করার পরেও বন্ধু ক্ষান্ত হয় না। তাদের ঘোড়া দিয়ে মরুভূমির মধ্যে বন্ধু কারবালার ময়দানে তাদের ঘোড়া দিয়ে পদদলিত করেছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ তাদেরকে ভালোবাসা বন্ধ ফরজ। এখন বলেন ইয়াজিদের পক্ষ নেবেন না ইমাম হুসাইনের? ইমাম হুসাইন সম্পর্কে জানো না? সংক্ষিপ্ত ধারণা আমি দিলাম বন্ধু ইয়াজিদ সম্পর্কে। এবার আমার পাঠ হলো হুসাইনের কাছে বন্ধু। হুসাইন সম্পর্কে একটু তথ্য দিব, তারপরে আমি কারবালার মর্মান্তিক অধ্যায় ঢুকতে রাজি আছেননি? জানার দরকার আছে বন্ধু, নয়তো ইমান ধ্বংস করে ফেলবে। আমি গতবার শুনেছি বন্ধু মুরব্বী বক্তা ইয়াজিদকে বলে হযরত ইয়াজিদ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি বন্ধু কারো